এখানে যেটা বলা আছে ত্রিভুজের ধরন প্রকৃতি কি বলা আছে? আচ্ছা, এখানে বলছে যে ত্রিভুজটা সমদ্বিবাহু এটা প্রমাণ করতে, আর ত্রিভুজটা আঁকতে বলছে। এখন প্রশ্ন ছাড়া এরকম যদি না করে, বলবে যে এ বি সি বিন্দু তিনটি কোনো একটা ত্রিভুজের শীর্ষবিন্দু হলে ত্রিভুজেরটি বৈশিষ্ট্য নিরূপণ করো, বা ত্রিভুজটির প্রকৃতি কেমন হবে। কি বলছি? প্রকৃতি। প্রশ্ন কি করলো? প্রকৃতি, ত্রিভুজটির প্রকৃতি কেমন। তখন কিন্তু বলা থাকবে না সমবাহু, সমদ্বিবাহু, সমদ্বিবাহু সমকোণী, এরকম কিছুই বলা থাকবে না। তখন তুমি বাহুর দৈর্ঘ্যগুলো বের করে উপযুক্ত যুক্তি ব্যবহার করে সিদ্ধান্ত নিবা যে ত্রিভুজটা কেমন। বোঝা গেছে? তাহলে ত্রিভুজের প্রকৃতি। প্রশ্ন পড়ে গেলাম যে এখানে এরকম, ওইখানে যা প্রকৃতি চাইলো আর আমরা বুঝলাম না, এমনটা যেন না হয়। প্রকৃতি মানে হচ্ছে তুমি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য বের করবা, বের করার পরে ত্রিভুজের তিনটা বাহু যদি তিন রকমের মান দেয় তাহলে বিষমবাহু, তিন বাহু যদি সমান হয় তাহলে সমবাহু, দুই বাহু যদি সমান হয় সমদ্বিবাহু, আবার দুই বাহু সমান আবার একটা কোণ সমকোণ, তখন কি বলবা? সমদ্বিবাহু সমকোণী, সমদ্বিবাহু সমকোণী। আবার এরকমও বলতে পারে, দেখো 3 নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে যে এ বি সি বিন্দু তিনটি কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু হলে ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে ত্রিভুজটা একটা সমকোণী ত্রিভুজ। বলতে পারে না? আমি তোমার একটা অঙ্ক শেখাবো, একটা অঙ্ক, আর ত্রিভুজ দিয়ে যত অঙ্ক সম্ভব তুমি সব করতে পারবে। শুধু তোমার জানতে হবে কোন ত্রিভুজের বৈশিষ্ট্য কেমন। ঠিক আছে, চলো শুরু করা যাক। 2 নাম্বার, 2 নাম্বারে প্রদত্ত বিন্দু ত্রয়, প্রদত্ত বিন্দু ত্রয় এ কত? বলো এ কত? 2 মাইনাস 4। একটু বলবা। বি কত? -4 4, এবং সি হচ্ছে 3 3। এই হচ্ছে 3টা বিন্দু। ঠিক আছে, আমরা লিখব XY সমতলে, XY সমতলে এ বি সি বিন্দু তিনটির অবস্থান দেখানো হলো। ঠিক আছে, তাহলে খাতার ডান পাশে, এটা খাতার ডান পাশে অল্প একটু জায়গার মধ্যে চিত্রটা তোমরা আঁকবা। ঠিক আছে, তোমাদের স্কুল থেকে যদি গ্রাফ পেপার দেয় তাহলে গ্রাফ পেপারে করবা, আর যদি না দেয় তাহলে এরকম সাদা কাগজের মধ্যে এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে কাজটি করতে পারো। ঠিক আছে, আমি এরকমটাই নিচ্ছি। ঠিক আছে, এটা এখন দেখো এ এর ভুজ পজিটিভ, তাহলে আমরা কোন দিকে যাব বলো তো? এই দিকে যাব। হ্যাঁ, আর কোটি কি নেগেটিভ, তাহলে কোথায় যাব? নিচের দিকে যাব। তাহলে 2 ঘর, মনে করো 1 2, আর নিচে যাব হচ্ছে 4। আমি এখানটায় বিন্দুটা ধরলাম, কত? এ 2 মাইনাস 4। এখন দেখো তো বি বিন্দু আসলে কোন চতুর্ভাগে বলো তো? বি বিন্দু কোন চতুর্ভাগে? দ্বিতীয় চতুর্ভাগে। একটু ভালো করে দেখে বলো, দ্বিতীয় চতুর্ভাগে। এটা -4 বামে আসবে আর 4 উপরে যাবে, তাই না? তাহলে আমি বিন্দুটা এখানে ধরলাম, ধরো বিন্দুটা এখানে, এটা বি, -4 4, সি, সি হচ্ছে 3 3, আমি এটা নিলাম। ঠিক আছে, এখন দেখো আমি এগুলোকে যোগ করে দিলাম।
ঠিক আছে, তাহলে এবিসি ত্রিভুজ হয়ে গেল। ত্রিভুজটা আঁকা হয়েছে না? এখন তুমি বলে দিতে পারো এ কমা বি সেমিকোলন বি কমা সি সেমিকোলন এ কমা সি যোগ করি, তাই না? যোগ করছি তো, তাই না? যোগ করছি। এখন চিত্রের মধ্যে এটা কি? একটা ত্রিভুজ। চিত্রের মধ্যে এটা কি? ত্রিভুজ। তো তুমি যদি বলো ত্রিভুজ এ বি সি এর এ বি বাহুর দৈর্ঘ্য, এ বি বাহুর দৈর্ঘ্য সমান √2 + 4 প্লাস হলো কেন? কারণ বি বিন্দুর ভুজটার মধ্যে মাইনাস ছিল, আর এখানে মাঝখানে সূত্রের মাইনাস ছিল, মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে। তারপরে -4 এখানে দেখো যোগ করলে 6 হবে, 6 বর্গ কত? 36। আর এখানে যোগ করলে -8 হবে, -8 বর্গ কত? 64। এই যে 64 লিখলাম। তাহলে 100 যোগ করলে 100 হবে 10। শেষে অবশ্যই একক লিখবা, বুঝতে পারছো? তারপরে বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য সমান √4 -3 হোল স্কোয়ার প্লাস 4 - 3 হোল স্কোয়ার। এখানে যোগ করলে -7 হবে, আর তার বর্গ 49। তার বর্গ কত? 49। এখানে বিয়োগ করলে কত হবে? 1 হবে। 1 বর্গ 1ই। এই ঈশানা তুমি বসে আছো কেন? করছো 2, এখানে 5√2। দেখো আমি যেভাবে অঙ্ক করতেছি তুমি কি ঠিক এভাবেই করছো নাকি 5√2? এখন দেখো এসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য √AC, তাহলে 2 - 3 হোল স্কোয়ার প্লাস -4 - 3 হোল স্কোয়ার। এখানে 1 আর এখানে 49। 5√2 একক, একক। আমরা 3টা বাহুর দৈর্ঘ্য বের করছি। ত্রিভুজ হওয়ার সর্বপ্রথম শর্ত হচ্ছে, ত্রিভুজ হতে হলে সর্বপ্রথম যে শর্তটা স্যাটিসফাই করতে হবে সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তর। ঠিক আছে? যদিও কোনো কোনো গাইডে এটা ব্যবহার করে নাই, কিন্তু আমি বলবো এটা উত্তম, ব্যবহার করতে হবে। ঠিক আছে? তোমরা গাইড ফলো করবে না, আমি যেভাবে তোমাদের দেখাই সেভাবে চেষ্টা করবা। এখানে দেখো বিসি প্লাস হয়েছে এসি, 5√2 প্লাস 5√2 ইজ ইকুয়াল টু 10√2। 10√2 10-এর চাইতে বড় কিনা? 10√2 10-এর চাইতে বড় কিনা বলো? বড়, অবশ্যই বড়। ঠিক আছে, সুতরাং বিসি প্লাস এসি ইজ গ্রেটার দ্যান কি? এবি ইজ গ্রেটার দ্যান এবি, এবং বিসি ইজ ইকুয়াল টু এসি, বিসি ইজ ইকুয়াল টু এসি। তাহলে এটা দিয়ে আমরা বুঝাইলাম এটা ত্রিভুজ হয়েছে, আর এটা দিয়ে বুঝাইলাম ত্রিভুজের দুই বাহু সমান। ঠিক আছে? ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তর, এটা যদি না হয় তাহলে তো ত্রিভুজ হবে না। এটা দেখাবো
তারপরে আমরা বলবো যে এই বাহু আর এই বাহু সমান। তাহলে আমরা কি করতে পারি, এখন কি বলতে পারি যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এ বি সি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, দেখানো হলো। এটা দেখানো হলো। আমরা কি বুঝতে পারছি নাকি বুঝি নাই? আচ্ছা, এবার যদি বলতো যে এটা একটা সমকোণী ত্রিভুজ, যদি বলতো এটা একটা সমকোণী ত্রিভুজ অথবা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, এই ত্রিভুজের বেলায় সম্ভব এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে দেখো, যদি এটা বলতো সমকোণী ত্রিভুজ, যদি এটা না বলে বলতো যে, যদি বলতো যে এবিসি একটি সমকোণী ত্রিভুজ অথবা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা এই পর্যন্ত ঠিকই করতাম। এটা তো আমাদের উত্তরের লাইন, আমরা এখানে কি লিখব, দেখানো হলো, তাই না? এটা তো আমার উত্তরের লাইন, তখন আমরা কি এই উত্তরটা লিখতাম? যদি সমকোণী বলতো তাহলে কি এটা লিখতাম? না, লিখতাম না। তখন আমরা কি করতাম, আমরা আরো কিছু যুক্তি ব্যবহার করতাম। কেমন যুক্তি? যে যুক্তি ব্যবহার করলে আমরা বলতে পারবো যে এটা সমকোণী ত্রিভুজ, সেই যুক্তি ব্যবহার করতে হবে। এই যুক্তিটা কি হবে? এই যুক্তিটা কেমন? এই যুক্তিটা পিথাগোরাসের উপপাদ্যকে স্যাটিসফাই করতে হবে। তাহলে আমি এখানে লিখব যে এখানে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 100, এ বি ইকুয়াল টু 10 পাইছিলাম। কত পাইছিলাম? তাহলে যদি বর্গ করি, যদি আমরা বর্গ করি তাহলে 100 পাবো। তারপরে বিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত বলো তো? 50, তাই না? তারপরে এসি স্কোয়ার কত? 50। ঠিক আছে, এবার যদি তুমি বলো, এবার যদি তুমি বলো যে এখন বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 50 প্লাস 50 ইজ ইকুয়াল টু 100, আর 100 মানে এ বি স্কোয়ার। তাহলে এই ত্রিভুজের দুই বাহুর যোগফল, দুই বাহুর বর্গের সমষ্টি তৃতীয় বাহুর বর্গের সমান। এটাই তো আমরা পিথাগোরাসের উপপাদ্য জানি, তাই না? এটা আমরা জানি। তাহলে আমরা কি এখন বলতে পারি যেহেতু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ বি স্কোয়ার, সুতরাং এবিসি একটি, এখানে কিন্তু আমরা এই কথাটা বলেও রাখছি, ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তর এবং বিসি ইকুয়াল টু এসি। তার মানে এটা ত্রিভুজ গঠন করছে, এটা দিয়ে বলছি সমদ্বিবাহু ত্রিভুজ, আর এই যুক্তি ব্যবহার করে বলছি সমকোণী ত্রিভুজ। তাহলে একসাথে কি বলবো? একসাথে কি বলবো আমরা? এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ। এবিসি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ দেখানো হলো। আপনারা কি জিনিসটা ক্লিয়ার বুঝতে পারলেন? ত্রিভুজের প্রকৃতি বললে একই কাজ, ত্রিভুজের প্রকৃতি বললে একই কাজ। বাহুর দৈর্ঘ্যগুলো বের করব, বাহুর দৈর্ঘ্যগুলো বের করব, বের করার পরে দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তর দেখাবো। আর যদি বলে সমবাহু তাহলে তিন বাহুর সমান দেখাবো, যদি বলে সমদ্বিবাহু তাহলে দুই বাহুর সমান দেখাবো, যদি বলে সমকোণী তাহলে তিন বাহুর বর্গের সমষ্টি,
তিন বাহুর বর্গ নিব, নেওয়ার পরে দুই বাহুর বর্গের সমষ্টি অপর বাহুর বর্গের সমান। এগুলো যেটা প্রমাণ করার জন্য যে যুক্তি দরকার সেই যুক্তি ব্যবহার করে তোমাকে বলতে হবে যে এটা অমুক। ক্লিয়ার? এখন 3 নম্বর প্রশ্ন দেখো। 3 নম্বর প্রশ্নের মধ্যে বলা আছে যে ABC একটা ত্রিভুজের শীর্ষবিন্দু, ত্রিভুজটি আঁকো, দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ, তাই না? তাহলে আমি এখানে যেভাবে সমকোণী প্রমাণ করলাম ঠিক একইভাবে তুমি সমকোণী প্রমাণ করবা। কি করবা? 3 বাহুর বের করার পরে 2 বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষায় বৃহত্তর দেখাবা। তারপরে এখানে যদি সমান না হয় দরকার নাই, দেখানোর দরকার নাই, সমান না হলে শুধু এটা দেখাবা। দেখানোর পরে এই যে বর্গ নিবা, বাহুগুলোর বর্গ নিবা, তারপরে কোন দুইটা যোগ করলে, কোন দুইটা বর্গের সমষ্টি যোগ করলে তৃতীয়টার বর্গের সমান হচ্ছে সেই দুইটা যোগ করবা। বুঝতে পারছো কিনা? 4 নম্বর প্রশ্ন দেখো, বলছে যে কতগুলো বিন্দু দেওয়া আছে? 3টা বিন্দু দেওয়া আছে। ABC বিন্দু 3টি দ্বারা ত্রিভুজ গঠন করা যায় কিনা এটা যাচাই করতে হবে। এটা যাচাই করতে হবে। তাহলে একই কাজ, আমি তোমাদের জন্য 3 নম্বর অঙ্ক কিন্তু করে দিলাম না। হ্যাঁ, যদি তুমি 3 নম্বর অঙ্ক নিজে থেকে এটার মতো করে গুছায় করতে পারো তাহলে বুঝবা যে তুমি আসলে ব্যাপারটা বুঝতে পারছো। ঠিক আছে? 4 প্রদত্ত বিন্দু ত্রয়। 4 নম্বরের মধ্যে বলছে প্রদত্ত বিন্দু ত্রয়। এ কত? 1 2 নাকি? এ হচ্ছে 1 2, বি কত? -3 আর হচ্ছে 5, আর সি কত? সি হচ্ছে 5 - 1। এই 3টা বিন্দু আমরা একই রকম ভাবে লিখব। বিন্দু 3টির অবস্থান XY সমতলে দেখাবো। ঠিক আছে? XY সমতলে A B ও C বিন্দু 3টির অবস্থান দেখানো হলো। ঠিক আছে? বিন্দু 3টির অবস্থান দেখানো হলো। তো একই কাজ আমাদের XY সমতল দেখাতে হবে। 1 2 1 এই 2, আমি এটাকে বললাম যে এটা A বিন্দু 1 2, B হচ্ছে -3 5, ধরো আমি এটা B ধরলাম। -5 - 1, এটা আমরা চিত্রের মধ্যে পাইলাম যে এটা ত্রিভুজ হয় নাই। চিত্র থেকে দেখতে পাচ্ছি এটা ত্রিভুজ হয় নাই। আমরা এখন যুক্তি দ্বারা প্রমাণ করব যে এটা ত্রিভুজ নয়। তাহলে কি করব? AB বাহুর দৈর্ঘ্য বের করব। AB বাহুর দৈর্ঘ্য 1 - 2 - 5, এখানে 16 প্লাস হচ্ছে 9, 5 একক। BC বাহুর দৈর্ঘ্য -3 - 5 + 1, এখানে যোগ করলে -8 64 হবে, 6 হবে এখানে 36,
10 একক। 10 একক। এবার এসি এর দৈর্ঘ্য বের করবা। এসি বাহুর দৈর্ঘ্য 16 + 9 5 একক। এখন দেখো যে দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান হচ্ছে, সেটা কি? এবি। এখানে এবি প্লাস এসি ইজ ইকুয়াল টু 5 + 5 10, আর 10 মানে হচ্ছে এবি। সুতরাং বা যেহেতু এবি প্লাস এসি ইজ ইকুয়াল টু এবি, আমরা কি এমনটা জানি যে ত্রিভুজের দুই বাহুর যোগফল তৃতীয় বাহুর সমান? জানি না। তাহলে কি ত্রিভুজ হয়েছে? তাহলে এ বি ও সি বিন্দু তিনটি দ্বারা ত্রিভুজ গঠন করা যায় না। তাহলে বিন্দু তিনটি কি অবস্থায় আছে? এটাকে বলে সমরেখ। এটাকে কি বলে? একটা নির্দিষ্ট রেখার উপর যতগুলো বিন্দু অবস্থান করে ওই বিন্দুগুলোকে সমরেখ বলে। সমরেখ, ঠিক আছে? তো আমরা জানি একটা সরল রেখা অসংখ্য বিন্দুর সেট। আমরা কি জানি? কোন একটা সরল রেখা বা কোন একটা রেখাংশ অসংখ্য বিন্দুর সেট। ও, এখানে ভুল করছে। এসি এবি এসি বিসি হবে। বিসি হবে। তো আমি কি বলছিলাম? আমি একটু আগে কি বললাম? যখন কতগুলো বিন্দু একটা নির্দিষ্ট রেখার উপর অবস্থান করে, একটা নির্দিষ্ট রেখা, তখন ওই বিন্দুগুলোকে কি বলে? সমরেখ বলে। আমাকে একটু বলবেন যে আমি যতটুকু পড়াইলাম এতটুকু পর্যন্ত বুঝতে কারো অসুবিধা হয়েছে কিনা? আমি আপনাদের এইচডব্লিউ কিন্তু দেখি নাই, দেখবো ক্লাস শেষে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি আপনাদের বলছি, এখানে 4টা কন্ডিশন লেখা আছে, ঠিক আছে? এটা আহামরি কিছু না, আমার লিখে দেওয়ার দায়িত্ব, তাই আমি লিখে দিছি। বিষয়টা এরকম, 4টা বিন্দু দিয়ে দিছে। 4টা বিন্দু যদি বলে এই 4টা বিন্দু সামান্তরিক না আয়তক্ষেত্র গঠন করে, না বর্গ না রম্বস গঠন করে, ঠিক আছে? তাহলে কিভাবে আমরা প্রমাণ করব? দেখো, যদি আয়তক্ষেত্র হয় তাহলে বিপরীত বাহুগুলো সমান হবে, কর্ণদ্বয় সমান হবে, ঠিক আছে? তার মানে 4টা বাহুর দৈর্ঘ্য বের করব আর 2টা কর্ণের দৈর্ঘ্য বের করব। 4টা বাহু বিপরীত বাহুগুলো পরস্পর সমান, আর কর্ণ যদি সমান পাই তাহলে সে আয়ত। বিপরীত বাহুগুলো সমান কিন্তু কর্ণ অসমান, তাহলে বলবো সামান্তরিক। তাহলে কি বলবো? সামান্তরিক।
বর্গের প্রত্যেক বাহু সমান এবং কর্ণ সমান, দুইটা কর্ণ, বর্গের যে দুইটা কর্ণ আছে তারা সমান। সামান্তরিকের প্রত্যেক বাহু সমান কিন্তু কর্ণ দুইটা অসমান। তাহলে এটা প্রমাণ করতে আমাদের এগুলো লাগবে। তোমাদের যদি লেখার দরকার হয় লিখে নাও, আমি একটু পজ করে রাখছি। তাহলে দেখো 7 প্রদত্ত বিন্দু চারটি a -0 5 -50, b হচ্ছে 50, c হচ্ছে 55 এবং d হচ্ছে -5 5। ঠিক আছে, এটা হইতেছে কি 7 নম্বরে 4টা শীর্ষবিন্দু দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে যে এই 4টা বিন্দু দিয়ে যে চতুর্ভুজটা হয় সেটা একটা আয়তক্ষেত্র। কি প্রমাণ করতে হবে? যদি আমরা বলতে পারি এবিসিডি আয়তক্ষেত্র, তাহলেই তো বলবো এবিসিডি আয়তক্ষেত্র। যদি বলতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এবিসিডি শীর্ষবিন্দু 4টি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু, তাই না? প্রথমে আমাদের প্রমাণ করতে হবে এটা একটা আয়ত, এবিসিডি একটা আয়ত, এটা প্রমাণ করতে হবে। তাহলে তোমরা বিন্দুগুলো বসাও আর একটা চিত্র এঁকে ফেলো। এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। লিখে নাও, সমস্যা নাই। খাতার ডাইন পাশে তো তুমি চিত্র আঁকবা, তুমি তো পুরা খাতা জুড়ে চিত্র আঁকবা না, অল্প করে ছোট করে। ঠিক আছে, a -50, b 50, এটা হচ্ছে c 55, d -55। ঠিক আছে, এখন কি লিখবা? xy সমতলে a b c ও d বিন্দু চারটির অবস্থান দেখানো হলো। ঠিক আছে, এখন দেখো এ বি সি ডি চতুর্ভুজের এ বি বাহুর দৈর্ঘ্য -5 -5 হোল স্কয়ার, 0 -0 হোল স্কয়ার, 100 + 0 3 একক। বিসি বাহুর দৈর্ঘ্য √5 -5 হোল স্কয়ার, 0 -5 হোল স্কয়ার, 0 + 25 5 একক। সিডি বাহুর দৈর্ঘ্য 5 - +5 হোল স্কয়ার প্লাস হচ্ছে 5 - 5 হোল স্কয়ার, √100 + 0। তাহলে আমরা এখানে পাচ্ছি 10 একক। এডি বাহুর দৈর্ঘ্য √AD -5 + 5 হোল স্কয়ার, 0 -5 হোল স্কয়ার, 0 + 25 5 একক।
AB বাহুর দৈর্ঘ্য সমান CD বাহুর দৈর্ঘ্য এবং BC বাহুর দৈর্ঘ্য সমান AD বাহুর দৈর্ঘ্য। তাহলে বিপরীত বাহু সমান কার? আয়ত আর সামান্তরিক। আয়ত আর, তাহলে কি আমরা নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছাইতে পারি নাই? কি লিখবো তাহলে? তাহলে আমরা এখন বলবো ABCD চতুর্ভুজটি একটি সামান্তরিক অথবা আয়তক্ষেত্র। ABCD চতুর্ভুজটি একটি সামান্তরিক বা আয়তক্ষেত্র। লেখো ABCD চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র বা সামান্তরিক। আয়ত হতে পারে, সামান্তরিকও হতে পারে। এরপরের কাজ কি? আমাদেরকে কর্ণ বের করতে হবে। AC কর্ণের দৈর্ঘ্য। আমি তো তাড়াতাড়ি করতেছি। এখানে হচ্ছে 100, √5 একক। BD কর্ণের দৈর্ঘ্য জাস্ট কেবল আমার টাইম শেষ হয়েছে, তাই না? যত কাহিনী আমার সাথেই, তাই না? তাহলে কি কর্ণের দৈর্ঘ্য সমান, তাই না? AC কর্ণের দৈর্ঘ্য সমান BD কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা এখন কি বলবো? ABCD চতুর্ভুজটি একটি আয়তক্ষেত্র। এটা কি প্রমাণ? এটা তো প্রমাণ চাই নাই। আমরা বললাম ABCD এখন আয়ত, তাহলে ABCD কি হবে? আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু। এটা আমাদের লিখতে হবে। কি লিখব? ABCOD বিন্দু চারটি একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দু দেখানো হলো। বসেন।